আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসে স্বাগতম সবাইকে। আসলে একটি গুরুত্বপূর্ণ কথা সবার উদ্দেশ্যে, সবার উপকারের জন্য এই কথাগুলো, আজকের এই ভিডিওটুকু। যে বাংলাদেশে প্রতি বছর এই রমজান আসলে জিনিসের দাম বেড়ে যায় এমন একটি রেওয়াজ রয়েছে। এই বছরও সেম জিনিসের দাম বেড়ে গেছে রমজান আসার সাথে সাথে। তো আসলে জিনিসের দাম বাড়ার কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে হচ্ছে উৎপাদনের তুলনায় যদি চাহিদা বেড়ে যায় তাহলে জিনিসের দাম বেড়ে যায়। আর আমার দেশে উৎপাদনের এবং চাহিদা সমান থাকার পরেও কিন্তু জিনিসের দাম বেড়ে যায়। তার কারণ হচ্ছে আপনার প্রয়োজন 2 কেজি, সেখানে আপনি 5 কেজি যদি ক্রয় করেন তাহলে জিনিসের দাম বেড়ে যাবে। এই যে রমজান মাসের সাথে সাথে কলা, পেঁয়াজ, রসুন, আদা এবং লেবু থেকে শুরু করে শসা, কিরা, গাজর যা কিছু আছে প্রায় জিনিসের দাম বেড়ে গেছে। কারণ আপনার উচিত আপনার যেটুকু জিনিস প্রয়োজন ততটুকু জিনিস ক্রয় করেন। আপনি 2 দিনের জিনিস ক্রয় করেন, আপনি যদি 5 দিনের জিনিস ক্রয় করেন, 3 দিনের জিনিস যদি আপনি জমা রাখেন তাহলে অবশ্যই জিনিসের দাম বেড়ে যাবে। তাই সবার উচিত যা যতটুকু জিনিস প্রয়োজন ততটুকু জিনিস ক্রয় করবেন এবং এই অবশিষ্ট জিনিস যাতে অন্যদের ক্রয় করার সুযোগ দিবেন। তাহলে দেখা যায় বাজার জিনিসের দামও কম থাকবে এবং সব শ্রেণীর লোক, নিম্ন থেকে শুরু করে মধ্যবিত্ত সবাই তার চাহিদা মতো জিনিসগুলো ক্রয় করতে পারবে। দেখা যায় আপনি যদি জিনিস বেশি ক্রয় করেন তখন জিনিসের দামটা বেড়ে যায়। বিক্রেতারা চিন্তা করে তার যে জিনিসটুকু বাজার নিয়ে আসে সেই জিনিস যদি দ্রুত বিক্রি হয় তখন সেই জিনিসের দামটুকু বেড়ে দেয়। দেখা যায় যে কাস্টমার কম, চাহিদা কম, সেই জিনিসের দামটুকু কম রাখে। তাই সবার উচিত তার নিজের যতটুকু চাহিদা ততটুকু জিনিস ক্রয় করা, তাহলে সবাই মতো জিনিসগুলো বাজার থেকে ক্রয় করতে পারবে। যাই হোক, সবাইকে রমজানকে সুন্দরভাবে উপভোগ করার তৌফিক দান করুক।